সম্প্রতি ইরান নিজের মূল ভূখণ্ড থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে একটি মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে। এই ঘটনার পর আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন ইরান হয়তো শিগগিরই সেই বিশেষ দেশগুলোর তালিকায় নাম লেখাতে যাচ্ছে যারা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরিতে সক্ষম। আইসিবিএম হলো এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত হানতে পারে। এর সর্বনিম্ন পাল্লা 5500 কিলোমিটার, অর্থাৎ ঢাকা থেকে লন্ডনের দূরত্বের চেয়েও বেশি। উৎক্ষেপণের পর এটি প্রথমে শব্দের গতির চেয়ে 20 গুণেরও বেশি গতিতে মহাকাশের দিকে উড়ে যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারপর নির্দিষ্ট লক্ষ্যে ভয়াবহ গতিতে আঘাত হানে। বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য এবং উত্তর কোরিয়া এই কয়েকটি দেশের কাছেই আইসিবিএম রয়েছে। যুক্তরাষ্ট্রের মিনিটম্যান 3 মিসাইলের পাল্লা 13,000 কিলোমিটার। রাশিয়ার RS সিরিজের মিসাইল যেতে পারে 11,000 কিলোমিটার পর্যন্ত। চীনের DF সিরিজ পৌঁছাতে পারে 13,000 কিলোমিটার দূরে। সবচেয়ে বেশি পাল্লা দাবি করেছে উত্তর কোরিয়া। তাদের তাইপোরং সিরিজের মিসাইল নাকি 15,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ভারত ও পাকিস্তান এখনও পরীক্ষামূলকভাবে দূরপাল্লার মিসাইল তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। আইবিসিএম কে আরো ভয়ঙ্কর করে তোলে নিউক্লিয়ার টার্রেট ব্যবস্থা। এর মানে হলো স্থলভাগ, আকাশ এবং সমুদ্র 3 দিক থেকে এই মিসাইল ছোড়া সম্ভব। সাবমেরিন থেকেও ছোড়া যায় আইবিসিএম, যা শত্রুপক্ষের পক্ষে আগে থেকে টের পাওয়া প্রায় অসম্ভব। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এই মিসাইলে পারমাণবিক বোমাও যুক্ত করা যায়। সেক্ষেত্রে মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে একটি বড় শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন আইবিসিএম এর হামলা ঠেকানোর বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব। এ কারণেই এই অস্ত্রটিকে বিশ্বের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। ইরান যদি সত্যি এই ক্লাবে প্রবেশ করে তাহলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং বিশ্বের সামরিক ভারসাম্যে নতুন একটি অধ্যায় শুরু হতে পারে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।